ask this National Education Forum for the audience. Thank you, Shantanu ma'am. Thank you, the guests who have already arrived and those who are about to arrive. But we must start it on time. So we'll start it with the lighting of the lamp. I am Dr. Gitanjali Mukherjee, Joint Secretary, National Education Forum. I would like to say 2 lines about National Education Forum. It's a forum based on vertical grouping. In this forum, we are learners as well as we are teachers. There are many teachers who are, they want to learn, and there are many teachers who want to teach. So here is a platform where we learn from each other, we teach each other. So this is the part, this is the basic mission and vision of National Education Forum, to be a very, to bring about an educational approach, change, and ignite the mentality of learning. Because if I know, I must learn. I must be humble enough to learn. If I learn, I should be confident enough to teach. So there's a very nice thin line between confidence, overconfidence, and the confidence to teach. Teachers needs confidence, and the humble part, humility, the tendency, the attitude to learn. So these 2 we really want in all the administrators. Generally it's organized, like today's program is organized for the administrators. P-I-N-E, spine. What do I mean by spine? I'll amalgamate everything in this S-P-I-N-E. Okay, the first thing, S. What is social? Social. You try to get yourself the schools, the educators, the moderators, people from different faculty, even students, enhanced to a certain level. So, social network. P. What's P? Profession. See, that touch. We say, no, everybody is a teacher. I understand. But that professional touch, where do you get it? I am sure if you come here, this platform will definitely... প্রোগ্রামের থেকে আগে সমস্ত প্রেস বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। আমাদের এই উদ্যোগ ইন্ডিয়াস ফার্স্ট এডুকেশনাল টক শো অনেক হয়তো কন্ডাক্টেড হয়েছে গ্লোবাল প্ল্যাটফর্মে, ন্যাশনাল প্ল্যাটফর্মে, বাট এইটা আমরা কলকাতা থেকে এটা ফার্স্ট উদ্যোগ নিয়েছি। কলকাতা থেকে এটা শুরু। এডুকেশনাল টক মানে শুধু টিচাররাই এটাতে কথা বলবে তা কিন্তু নয়। এখানে যে কোনো মানুষ যে নিজের অ্যাচিভমেন্টসদেরকে শেয়ার করার এটা একটা প্ল্যাটফর্ম। নিজের অ্যাচিভমেন্টস, নিজের এক্সপিরিয়েন্স। তো আপনারা সবাই কিন্তু এক না এক সময় এই টকে পার্টিসিপেট করতে পারেন। ইট ইজ আ platform which shares your story, your experience to the persons who are listening, to the viewers, to motivate them. প্রত্যেকটা মানুষ আমরা এমন কিছু তো অ্যাটলিস্ট নিশ্চয়ই আমাদের ভাবা উচিত যে আমরা যাতে কাউকে না কাউকে মোটিভেট করতে পারি। তো আমার মনে হয় যে দ্য লিভিং প্রসেস আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এমন ভাবে বাঁচা দরকার যে আমাদের কর্মকাণ্ড আমরা যেভাবে করে চলছি অ্যাটলিস্ট একটা মানুষকেও আমরা মোটিভেট করতে পারবো। তো এইটা যদি আমাদের আমাদের যদি একটা এম বানিয়ে নিই আমরা যে আমরা এড টকে পার্টিসিপেট করবো, দেন ইউ অটোমেটিকলি এভরিওয়ান উইল ডু সামথিং ফর দ্য সোসাইটি। তো আমরা টিচার্সরা, প্রিন্সিপালসরা তো অলরেডি করছি। ইভেন এভরি অ্যাডমিনিস্ট্রেটর, যারাই ওনার, যারাই কিছু একটাতে ইনভলভড আছে, তারা কিন্তু নিজের মতন করে সবাই কিন্তু স্ট্রাগল করছে আর সবাই কিন্তু অ্যাচিভ করছে প্রত্যেকটা দিন। আপনি আগে 5 বছর আগে আপনারা যা জানতেন, এখন কিন্তু 5 বছর পর ইউর লার্নিং প্রসেস হ্যাজ চেঞ্জ। এটাই কিন্তু মোটিভেট করতে পারে অনেক ফ্রেশ আর নিউ কামার্সকে, ইজন্ট ইট? এন্ড দ্যাটস এড টক।
नेशनल एजुकेशन फोरम की तरफ থেকে রাষ্ট্রীয় শিক্ষা নীতি के अनुसार আমরা শিক্ষা সপ্তাহ পালন করছি এই সপ্তাহটা। আর আমরা এডুকেশন রিলেটেড এডুকেশনাল আপলিফমেন্টের জন্য শিক্ষা সাগর, শিক্ষা সপ্তাহ এন্ড দিস ইজ এড টক। তো আমরা ন্যাশনাল এডুকেশন ফোরামের তরফ থেকে আমরা পুরো টিম আজকে রয়েছি এখানে এন্ড উই আর কন্ডাক্টিং দিস প্রোগ্রাম। যেটা ভীষণ রেলিভেন্ট ইন দিস টাইম, কারণ মানে এই সময়টায় যারা আমাদের ফিউচার জেনারেশন তাদের কাছে ভীষণ ভোলাটাইল একটি সময়, কারণ তারা সবসময় বেশিরভাগ সময় বই খাতাকে সরিয়ে রেখে বেশিরভাগ মানে আমি টকিং অ্যাবাউট দি মেজরিটিস তারা মোবাইলে নিমগ্ন হচ্ছে এবং সুপারফিশিয়ালিটির দিকে চলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমরা যদি এডুকেশনকে রিলেভেন্ট করার জন্য এবং মানে সর্বকালীন যে পড়াশোনার কোনো রিপ্লেসমেন্ট নেই, শিক্ষার কোনো সাবস্টিটিউশন নেই, এটাকে বোঝানোর জন্য এরকম একটা শো অর্গানাইজ করা ন্যাশনাল এডুকেশন ফোরামকে মানে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। এটা খুবই প্রয়োজনীয় আজকের দিনে দাঁড়িয়ে, এবং আমার ধারণা এটা বছরের পর বছর চলতে থাকুক। অন্তত একটা করে শো যদি বছরে অর্গানাইজ করা যায় তাহলে অন্তত কিছু মানুষকে আমরা আবার বই খাতার দিকে সেন্টারাইজ করতে পারবো। সো আমার মানে আমি গীতাঞ্জলিকে সাধুবাদ জানাই এবং ওর পাশে থাকতে চাই। হ্যাঁ, আমার নাম হলো পল্লবী দত্ত বোস। আই এম দ্য ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান অফ কবিগুরু পাঠ ভবন। এটা একটা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, প্রি প্রাইমারি, মন্টেসরি অ্যান্ড নার্সারি টিচার্স ট্রেনিং আমাদের এখান থেকে করানো হয়। মেইনলি এটা ওমেনদের জন্য, ওমেন এম্পাওয়ারমেন্টে আমরা বিলিভ করি, তো তারা যাতে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে তাই জন্য এই টিচার্স ট্রেনিংটা আমরা প্রোভাইড করি এবং 100% প্লেসমেন্ট সাপোর্ট দিই। আর এড টক নিয়ে কিছু বলারই নেই। আমি আগেই বললাম যে এটা আমাদের ফরেন কান্ট্রিজে মেইনলি হতো বা হয় রাদার। তো সেক্ষেত্রে এখানে একটা সত্যি খুব ভালো ইনিশিয়েটিভ বা ভালো প্রচেষ্টা যে ম্যামরা এটা অর্গানাইজ করেছে। এরকম এড টক শো আরো হতে থাকুক, আমরা আমাদের মতো এডুকেটার্সরা যাতে আরো বেনিফিটেড হই। আপনার ইনস্টিটিউটটা কোথায়? ফিজিক্যাল ইনস্টিটিউট আমাদের 4টে ব্রাঞ্চ আছে, শ্যামবাজার, টলিগঞ্জ, হাওড়া আর বাবুইহাট। থ্যাংক ইউ। কারণ এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ আমরা এখানে যতজন আছি আমরা সবাই এডুকেশন ইন্ডাস্ট্রিতে বিলং করি। আর এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম যেখানে আমাদের নিজেদের আইডিয়াজ, আমাদের কিভাবে আমরা নিজেদের অর্গানাইজেশনকে এক্সপ্যান্ড করছি, নতুন নতুন টেকনোলজি আমরা কি অ্যাডপ্ট করছি, আর ভবিষ্যতে ছেলে মেয়েদের কিভাবে তৈরি করব, তাদের কিভাবে সঠিক পথ দেখাবো, যেটা আমরা রুনাক্স ইনস্টিটিউট করে থাকি। কিন্তু এরকম একটা মঞ্চতে আমি ডেফিনেটলি খুব হ্যাপি যে আমি এই প্ল্যাটফর্মের একজন মেম্বার ছিলাম আজকে, আর এখানে কথা বলতে পেরে আমার নিজের ভিউ পয়েন্টস, নিজের কলেজের ব্যাপারে বলতে পেরে, যে কতগুলো সাকসেস স্টোরিজ আছে আমাদের বিভিন্ন জায়গায় স্টুডেন্টসরা দেশে এবং বিদেশে তাদেরকে প্রতিষ্ঠিত করি। আমরা হোটেল হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের থেকে বিলং করি। সো ডেফিনেটলি এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে কথা বলার সুযোগ থাকে, আরো অনেকজনকে আমাদের ভিউ পয়েন্টসগুলো বোঝানো যায়, ডেফিনেটলি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। Hello, this is Anish Kanjilal, author of 2 published volumes of poetry, 11 oracles and Fateless 13. I've been an educator for the last 22 years. I came here to National Education Forum's Ed Talk. I would like to thank the organizers here for inviting me and giving me the opportunity to express my thoughts. And this has been a wonderful platform indeed. Looking forward to this in future also. Thank you. Thank you very much. তোমার ভিশন, তোমার পার্সোনালিটি, তোমার প্রতিদিনের জানার চাহিদা। হতেই পারে কেউ একজন ল নিয়ে পড়ছে, হতেই পারে কেউ বাংলায় অনার্স পড়ছে। এটা কেউ বলে দেয়নি বাংলায় অনার্স পড়ছে বলে সে ক্যানভাতে কাজ করতে পারবে না, বা সে ইলাস্ট্রেটরে কাজ করতে পারবে না, বা তার ফটোগ্রাফিক সেন্স ভালো হবে না। সে সেই জায়গাতেও কাজ করতে পারে। আবার কেউ ম্যাথস নিয়ে পড়ছে বলে তার আঁকার হাত ভালো হবে না, সেটাও কেউ বলে দেয়। এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদের এক জায়গায় কোলাবোরেশনে আনতে হবে, না হলে আমাদের এই যে একটা বস্তা পচা ভাঙা একটা কি বলবো ধারণা থেকে গেছে। আচ্ছা, তুমি ইঞ্জিনিয়ারিং করছো, তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারিং হতে হবে। ইঞ্জিনিয়ারিং করে কেউ শিক্ষক হতে পারবে না, গানের শিক্ষক। এইখানে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি খাতায় কলমে না রেখে যেটা যদি আমরা প্রতিদিনের লাইফে নিয়ে আসি সেটা হোম বেটার হবে। আর এখানেই ন্যাশনাল এডুকেশন ফোরামের মতো ফোরামের দরকার, এড টকের দরকার, যেখানে আমরা আমাদের এখনকার জেনারেশনকে এবং আমাদের জেনারেশনকে একটা খোলা আকাশ দিতে পারবো। সেটা হতে পারে এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেটা হতে পারে ফ্যাশন অ্যাজ এ বিজনেস, সেটা হতে পারে সাস্টেনেবিলিটি, সেটা হতে পারে হিউম্যানিটি।
সেটা হতে পারে ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ওয়ার্ল্ডে নতুনভাবে নিজের পার্সোনালিটিকে প্রবেশ করা। আজকে ফেসবুক খুললে অনেকে অনেক কথা বলে দেয়, কিন্তু সেটা আমি কতটা বলবো, কতটা রাখবো, সেটাও কিন্তু এডুকেশন। এগুলো আমাদের প্রতিদিনের লাইফে শেখা উচিত এবং শেখা দরকার। এখানেই ন্যাশনাল এডুকেশন ফোরামের জায়গাটা আপনার নাম? ন্যাশনাল এডুকেশন ফোরাম আমি যতদূর জানি 2018-19 থেকে ওনারা কাজ করতে শুরু করেন মাঠে। আর আমার সঙ্গে যদিও আলাপটা খুবই কম, কিন্তু আমার নিজস্ব সংস্থা হিসেবে কাজ শুরু করে 2022-এ। আমি আজ 20 বছর ধরে মানুষের কি বলবো পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, এবং প্রথম আমার কাজে ছিল কনফিডেন্স বিল্ডিং। একবার ভেবে দেখুন তো, আর এক প্রচন্ড বাল্কি চেহারার মেয়ে, সবাই আমাকে তখন মোটা হাতি বলতো। সেই জায়গায় দাঁড়িয়ে আই ওয়াজ গিভিং দ্য সেশন কমপ্লিটলি ইন বেঙ্গলি। একটা 17 বছরের মেয়ে সেশন দিচ্ছে 24-25 বছরের ছেলে মেয়েদের। मैडम जैसा काम कर रही हैं, गरीब बच्चों को भी शिक्षा देती है, एजुकेशन को नॉट ओनली फॉर इकोनॉमिक लेवल, दैट मीन्स वी हैव टू ओनली अर्न मोर एंड मोर। ये लोगों तक एजुकेशन सबको फ्री होना चाहिए, मिनिमम लेवल पे होना चाहिए, ताकि ज़्यादा से ज़्यादा लोग इस चीज़ से प्रेरणा लेकर के अपने जीवन को बदल सके। और एपटॉक बहुत अच्छा एक प्लेटफॉर्म है जहाँ से आज ऑनलाइन के भी माध्यम से बहुत सारे लोग आप लोग देख रहे हैं, जूम के माध्यम से भी जुड़ के अपने अनुभव को शेयर कर रहे हैं। बहुत सारे फील्ड के लोग, बहुत बड़े बड़े पदों के लोग कैसे पहुंचे, एक जीरो से लेके हीरो तक का सफर उनको सुनने का मौका मिल रहा है। एक बहुत अच्छा प्लेटफॉर्म है जहाँ से लोग आज यहाँ से महत्वपूर्ण पदों पे आसीन होके अपने बातों को हर लोगों तक पहुंचाने का एक जरिया है। थैंक्स अ लॉट टू ऑल मीडिया पर्सन, थैंक्स अ लॉट एडटॉक, थैंक्स अ लॉट गीतांजलि मैडम, और बहुत बहुत धन्यवाद नेशनल एजुकेशन फोरम। आपका नाम? मेरा नाम शशि शेखर मिश्र। और सर आपके थोड़ा मतलब अच्छा प्लेटफॉर्म इसके माध्यम से मिला, और मेरी बेटी भी अच्छा ढंग से पढ़ रही है, और सर मैडम सर सब लोग का एक बहुत इम्पोर्टेंट रोल है, कैसे छोटे छोटे बच्चों को एक अच्छा लेवल देते हैं, उसका एक बहुत अच्छा कोलकाता लाइव एट एडटॉक कंडक्टेड बाय सेंट्रल बोर्ड ऑफ ন্যাশনাল এডুকেশন ফোরাম। হচ্ছে এই টক শোটার মাধ্যমে আমরা চাইছি যে স্কুলস এবং কলেজেস ইনস্টিটিউশনস থেকে যারা অ্যাডমিনিস্ট্রেশন, যারা পরিচালক, তারা এসে তাদের ভাবনা চিন্তা নতুন প্রজন্মকে এবং কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে, কিভাবে তারা আপব্রিঙ্গিং করবে, আপলিফটমেন্ট করবে, সেটাকে ইগনাইট করার চেষ্টা করছি। এটা নিয়ে ম্যামের এই প্রচেষ্টা, এবং আমাদের শুধু এই একটি বা দুটি প্রকল্প নয়, শিক্ষা সাগর বা এডটক করাই ন্যাশনাল এডুকেশন ফোরামের মোটো নয়। ন্যাশনাল এডুকেশন ফোরামের মোটোটা আরও অনেক বৃহত্তর, এবং সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। কামিং অগস্টের 3 তারিখে আমাদের একটা প্রেস কনফারেন্সে আমরা আরও কতগুলো প্রজেক্টসে আমরা যুক্ত হতে চলেছি, এবং সেটাগুলো আপনারা সবাই জানতে পারবেন। এবং আমরা একটা রিকোয়েস্ট যে সবাইকে বলবো যে আমাদের সাথে যুক্ত হন, তাতে নিজেদেরকে আপলিফট করার জন্য, নিজেদের ভাবনা চিন্তাকে একে অপরের সাথে শেয়ার করার জন্য, এবং কিভাবে আরো দেশকে, আমাদের ইন্ডিয়াকে ফার্স্ট আমরা এমন একটা জায়গায় ওয়ার্ল্ডে প্রেজেন্ট করতে চাই যেখানে সবাই দেখে শিখবে যে হ্যাঁ ইন্ডিয়াতে এটা ফার্স্ট হয়েছে, এবং NEFE ন্যাশনাল এডুকেশন ফোরামই এটা করে উঠতে পেরেছে। এর জন্য আমি গীতাঞ্জলি ম্যামের কাছে কৃতজ্ঞ। আমার নাম শ্রেয়া দাস। থ্যাংক ইউ। হ্যালো, আমি পূর্ণিমা ভট্টাচার্য, আমি একজন ন্যাশনাল এডুকেশন ফোরামের সদস্য। আমি চাই এই যে প্রচেষ্টাটা আমার কলিগ এবং গীতাঞ্জলি ম্যামের আন্ডারে, ওনার গাইডেন্সে আমরা ন্যাশনাল এডুকেশন ফোরামকে অনেক দূরে নিয়ে যেতে চাই। নট অনলি ভারতবর্ষে এবং সারা দেশে যেন ওটা প্রচার হয়, এবং পড়াশোনাটাকে এবং এডুকেশন শিক্ষাকে আমরা একটা বড় স্তরে নিয়ে যেতে চাই, যাতে এবং সবাই শিক্ষাটা যেন ভালোভাবে অর্জন করতে পারে। থ্যাংক ইউ। আমার নাম পূর্ণিমা ভট্টাচার্য, আমি ন্যাশনাল এডুকেশন ফোরামের গণিত ম্যাম। থ্যাংক ইউ।